যখনই আমি আইসক্রিম ঘরে বানাই তখনই কিন্তু আমি একটু পরিমাণে অনেকটা বেশি করে বানাই। এর কারণ হচ্ছে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আইসক্রিম খেতে, আর ওরা বলে যে দোকানের থেকে নাকি আমার হাতের আইসক্রিমটা অনেকটাই বেশি মজা হয় এবং টেস্টি হয়, যার কারণে আমি একটু বেশি করে বানাই আর ওরা ঘরে রেখে খায়। তো আজকে থাকবে ভ্যানিলা আইসক্রিম, খুব সহজ রেসিপিতে। 2-3টে উপকরণ হাতের কাছে থাকলে এই টাইপের আইসক্রিম বানিয়ে নিয়ে রেখে খাওয়া যাবে যে কোনো ডেজার্ট আইটেমেই। আর এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো প্রথমে আমি আইসক্রিম বানানোর জন্য এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব, এতে করে আমার আইসক্রিমটা বানানো সহজ হয়ে যাবে। তো আগে থেকে আমি এটাকে একটা সাইডে গুলিয়ে নিয়ে রেখে দিয়েছি, আর অপর পাশের চুলায় কিন্তু আমি 1 লিটার দুধ জাল করে এখানে মোটামুটি 4 ভাগের 3 ভাগ রেখে দিয়েছি। আর দুধটা এই পর্যায়ে গরম আছে, অন্য কড়াইতে আমি নিয়ে নিচ্ছি। দুধটা ভালোই ঘন আছে এই পর্যায়ে। তো তারপরে ওই যে কর্নফ্লাওয়ার যে আমি গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি এখানে 3 থেকে 4 চামচ। চিনিটা যে যার মতো দিবেন, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। তো যখন আমি আমার পছন্দ মতন এই জিনিসটা ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তো মোটামুটি ঘন হয়ে আসার পরে এই যে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক 2 ঘন্টার জন্য। আমি বরফ বানাবো না, ঠিক এমনিতেই রেখে দিব। আর এটা যখন ঠান্ডা হবে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, আর 2 ঘন্টা পরেই আমি ফিরব। তো 2 ঘন্টা পরে এখানে আমি টপিকলের হুইপ ক্রিম এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। 1.5 কাপের থেকে একটু বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু আমার কাছে লাগে বেশি। যাই হোক, আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখন আমি বিট করে নেব। তো প্রথমে আমি 1.5 মিনিটের মতো বিট করে নিয়ে এখানে ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি। যেহেতু ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তারপর আমি ডেনিশ এটা দিতে গিয়েছি, কিন্তু মুখটা বেশি ফাঁকা হয়নি। তারপরে আমি এখানে অর্ধেকটা পরিমাণের মতো ডেনিশটাকে দিয়ে দিয়েছি। তো ডেনিশটা দিয়ে দিয়েও আমি কিন্তু 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। বিট করার পরে আমি ডিপ ফ্রিজ থেকে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও কিন্তু বের করে এনে দিয়েছি, আর এখন আমি বিট করব ঠিক 3 মিনিট। তো এরপর ভিতরে কিন্তু বাটিটা যখন ভরে গিয়েছে আমি অন্য বাটিতে কিছুটা কমিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো মোটামুটি বিট করা হয়ে গিয়েছে, আর এটা কোন পর্যায়ে আছে দেখেই বুঝে নিতে হবে। এই পর্যায়ে রাখলে আইসক্রিমটা খুবই সফট হয় এবং কখনো এই আইসক্রিমে আইস আসবে না, এতটাই মজার সফট আইসক্রিম হবে। এই রেসিপিতে একবার হলেও আপনারা বানিয়ে নিতে পারেন। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে কমেন্ট করছেন আমাকে অবশ্যই মেনশন দিবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে নেব। তো আমি বড় সাইজের একটা বাটিতে সেট করে নিয়ে কিছুটা কাঠবাদাম কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, খেতেও যদি হাতের কাছে থাকে তো দিবেন, আর নয়তো না। তো কিছুটা ব্যাটার কিন্তু আইসক্রিমের ব্যাটার কিন্তু আমি উঠিয়ে রেখেছিলাম বলেছি, সেটা আবার দিয়ে বিট করে নিচ্ছি। এইটা আমি কয়েকটা কাপে সেট করব। তো আমি 5টা কাপ নিয়ে নিয়েছি। তো আমি এই কাপ আইসক্রিম সেট করব, কারণ কাপ আইসক্রিম খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। তো একে একে কয়টা আমি সেট করে নিয়েছি, আর এখন একটু ছোট ছোট টাক দিয়ে সেট করে নিচ্ছি। এতেও আমি দিব কিছুটা কাঠবাদাম কুচি, এখানে আরও আমি দিব চকো চিপস। এই চকো চিপসগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও কিন্তু কম না, দেখতেও কিন্তু অসাধারণ লাগে, তাই না? তো আমি এই জিনিস দুইটা আইসক্রিমে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, আর এতে করে খুব সুন্দর হয়ে গিয়েছে আইসক্রিম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি এই যে কাপগুলো আমি রেপিং পেপার দিয়ে মুখটাকে আটকে দিয়েছি, কারণ ফ্রিজের অন্য গন্ধ যে এই আইসক্রিমে না ঢুকে। আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন, উপর সাইডে কোনো আইস নাই, এতটা সফট এবং খেতে অসাধারণ। আমার বাচ্চারা সবসময় বলে যে আম্মু, দোকানের থেকে তোমার বানানো আইসক্রিম বেস্ট। আর এই কথা শুনে বুঝতেই তো পারছেন যে আমি কতটা খুশি। এ কারণে যখনই আমি আইসক্রিমের
রেসিপিগুলো বানাই একটু বেশি করে বানাই, কারণ ওরা খুবই পছন্দ করে। তো এই যে আমি একটু চামচ দিয়ে কেটে কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।